ছেড়ে দাও কুসুম, আর দেখো না। বাবার কথা শোনার পরও যখন শঙ্কর কাকা আমাদের ঘরে ঢুকতে দিতে চাইছে না, তখন হয়তো আমাদের ভাগ্যেই নেই এখানে থাকা। না ছোট সাহেব, আজকে এত সহজে আমি হেরে যাব না। বড় সাহেব আমাদের এখানে থাকতে বলেছে। বড় সাহেবকে সুস্থ রাখতে, ওনার খুশির জন্য আমরা এই বাড়ির মধ্যেই, এই কোয়ার্টারের মধ্যেই থাকবো। আজ বাবাকে আমাদের কথা শুনতেই হবে। এই দরজাটা আজ বাবাকে খুলতেই হবে। বাবা, বাবা দরজাটা খোলো, বাবা দরজাটা খোলো। আবার কথাটা শোনো বাবা। তোমার যত রাগ, তোমার যত ঘেন্না সব আমার প্রতি, তাই তো? আমি থাকবো না এখানে, আমি বাইরে থাকবো, কিন্তু ছোট সাহেবকে অন্তত ভেতরে থাকতে দাও বাবা। বড় সাহেব আমাদের এখানে থাকতে বলেছেন। একবার আমার কথাটা শোনো। আমি তোমার চোখের সামনে হাসবো না, প্রয়োজন পড়লে আমি পূজানি বিধিনি ওদের কারোর সাথে থাকবো, আমি বাড়ির বাইরে থাকবো, কিন্তু তুমি ছোট সাহেবকে ভেতরে জায়গা দাও। আমার কথাটা শোনো বাবা, দরজা খোলো। না কুসুম, একদম না। আমরা দুজনে আলাদা থাকবো না। আমি যদি ভিতরে যাই তাহলে আমি তোমাকে সাথে নিয়ে যাবো, না হলে যাবো না। ছোট সাহেব আপনি চেক করবেন না। এই যে শঙ্কর কাকা, তোমাকে আজ তোমার মেয়ে আর জামাইকে বাড়িতে ঢুকতে দিতেই হবে, কারণ বাবা তোমার উপর ভরসা করেই কিন্তু আমাদের এখানে পাঠিয়েছে। আর বাবা জানে যে আমরা শ্বশুর বাড়িতে এসেই থাকবো। হ্যাঁ, অবশ্য বাবা ভেবেছিল শ্বশুর মশাই তার ঘর জামাইকে একেবারে আদর যত্ন ভালোবাসায় ঘরে ঢোকাবে, তাকে ভালো মন্দ খাওয়াবে, কিন্তু তুমি যেভাবে আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ঘরেই ঢুকতে দিচ্ছ না। এবার এই পুরো বিষয়টা যদি আমি বাবাকে গিয়ে বলি, তাহলে বাবা কতটা রাগ করবে সেটা বুঝতে পারছো তো? ঠিক আছে, তুমি আমাদের এইভাবে ঘরে ঢুকতে না দিয়ে ফিরিয়ে দিচ্ছ তো। এবার বাবা যখন এসে তোমাকে দরজা খুলতে বলবে, তখন আমিও দেখবো তুমি কি করো। এবার কি করব আমি? যদি বড়বাবু সত্যি ওদেরকে পাঠিয়ে থাকেন, তাহলে তো আমি ফিরিয়ে দিতে পারবো না। এভাবে আমাকে দরজা খুলতেই হবে। বেশ, হয়েছে, সুস্থ হতে সময় লাগবে। আর তুমি তো সারাক্ষণ আমার পাশে বসে থাকতে পারবে না, কারণ আয়ুষ অফিসে নেই, তোমার উপর অনেক দায়িত্ব। তাই বলছি যে কাল থেকে তুমি অফিসে যাও, তোমার মনটাও ভালো থাকবে। না রাজ, এই মুহূর্তে আমার প্রায়োরিটি তুমি। কোথাও যাবো না আমি তোমায় ছেড়ে। আরে বাবা, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। কুসুম তো রয়েছে সার্ভিস কোয়ার্টারে। হ্যাঁ, তুমি ওর উপর আমার দায়িত্ব দাও। আগেও তো দিয়েছো, আমি তো ভালোই ছিলাম। তাই বলছি যে কুসুম যদি আবার এ বাড়িতে কাজ করতে আসে, তাহলে কেমন হয়? না না, এ বাড়ির পুত্রবধূ হিসেবে নয়, একজন কেয়ারটেকার হিসেবে আমার পরিচর্যা করার জন্য। তাহলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। এতে তোমার কোনো আপত্তি নেই তো? দেখো, আয়ুষ এখন হোম ডেলিভারির কাজ করে, কি বা রোজগার। তো কুসুম যদি এই বাড়িতে কাজ করে একটা স্যালারি পায়, তাতে তো ওদের মনিটারিলি একটু সুবিধা হবে, তাই না? আর আমিও ভালো সেবা যত্ন পাবো। বেশ, তোমার যদি সেটাই মনে হয় তাহলে তাই আসুক। আমি জানতাম তুমি এ কথাই বলবে। তবে আর একটা কথা রাজ, ও কিন্তু এই বাড়িতে আবার কাজের লোক হিসেবেই পা রাখবে, আমার বৌমা হিসেবে নয়। তুমি যতদিন কুসুমকে মেনে না নিচ্ছ, কুসুম এ বাড়ির বউয়ের সম্মান দাবি করতে পারবে না। বেশ, তবে কাল থেকেই বলো ওকে আসতে। তবে শুধু তোমার কেয়ার করবে, হ্যাঁ, তোমার দেখাশোনা করবে, বাড়ির আর কোনো কাজ কিন্তু করবে না। বিয়ে কর, যার সাথে বিয়ের কথা বলছি তার বাবার অগাধ সম্পত্তি। আয়ুষ, তুই ভাবতে পারছিস না, একবার বিয়েটা হয়ে গেলে পুরো সম্পত্তির মালিক তুই, তার কারণ বাবার একমাত্র মেয়ে। শোন, বিয়েটা হয়ে গেলে তোকে আর ডেলিভারি বয়ের কাজটা করতে হবে না, নিজের অফিসে নিজের চেয়ারে বসে শুধু হুকুম করবি, ব্যাস। আর দেখ, দিদিও খুশি হয়ে তোকে ক্ষমা করে দেবে। মায়ের ক্ষমা পেতে আমি আমার স্ত্রীকে ঠকাতে পারবো না কাকিমণি। আরে ঠকাতে কে বলছে? আমি তো বলছি তাড়িয়ে দিতে, যাতে পয়সাওয়ালা শ্বশুর বাড়ির সম্পত্তি ভোগ করতে পারিস। নাহলে তুই কুসুমের বাড়ি থেকে কি পাবি রে? ওই একটা আম গাছ, দুটো নারকেল গাছ, ব্যাস। তোমার মতো একজন স্বার্থপর মানুষই আমাদের এই পরিবারের জন্য যথেষ্ট। তোমার আর কোনো আত্মীয়কে বিয়ে করে এই ফ্যামিলিতে এনে আমি গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করবো না। আর রইল বাকি কুসুমের থেকে আমি কি পাবো? এটা দেখতে পাচ্ছ? এই যেই ভালোবাসাটা আমি রোজ কুসুমের থেকে পাই, সেটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না কাকিমণি।
অবশ্য তুমি তুমি এসব কি করে বুঝবে? তুমি তো স্বার্থ ছাড়া কোনোদিন কাউকে ভালোই বাসনি, তাই না? আয়ুষ, আমার দেরি হচ্ছে, আমি আসলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। করছিস তো ডেলিভারি বয়ের কাজ, এত বড় বড় কথা বলছিস। তোর ওই কাঁচির মতো জিভটা যদি আমি কাঁচি দিয়ে কুচুচ করে না কেটেছি না, আমার নাম মীনাক্ষী নয়। বাসটা আমি মিস করে ফেললাম। এরপর নেক্সট বাস আসতে তো আরো আধ ঘন্টা। আমি ম্যানেজার বাবু ফোন করছেন, আমি নিশ্চয়ই আমাকে বকাবকি করছেন। রোজ লেট হচ্ছে, রোজ। আমি ওনাকে এবার কি বলবো? হ্যালো স্যার, কটা বাজির খেয়াল আছে? অফিসে আসার কোনো ইচ্ছে আছে কি নেই? হ্যাঁ স্যার, আমি আসছি। আমি বেরিয়ে পড়েছি। আসলে আমার না একটু দেরি হয়ে গেছে স্যার। একটু নয়, অনেকটা দেরি করেছি। ওদিকে হেড অফিস থেকে আজ একটা স্পেশাল পার্সেল ডেলিভারি কথা জানিয়েছে। চন্দননগরে কেক ডেলিভারি করতে হবে। একটা দোকান থেকে কেক নিয়ে লোকেশনে পৌঁছে দিতে হবে। বলছিলাম কি স্যার, আমি কিন্তু এই মুহূর্তে চন্দননগরেই আছি। আপনি যদি বলেন আমি তাহলে ডেলিভারিটা করে দিয়ে তারপরে অফিসে আসি, সেটাই বেটার হয় নাকি? সত্যি বলছো এখন তুমি চন্দননগরে আছো? আমি এখন চন্দননগরেই থাকি স্যার। বেশ, তাহলে আমি তোমাকে এখনই অ্যাড্রেস পাঠাচ্ছি। দোকান থেকে কেক কালেক্ট করে লোকেশনে পৌঁছে দিয়ে তারপরে অফিসে এসো। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি রাখছি।